হ্যালো বন্ধুরা, ইতালির ভাষা শিক্ষা কোর্সের ১৩তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় কিভাবে ঘড়ির সময় বলতে হয় এবং সময় জিজ্ঞাসা করতে হয়। শুরুতে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু নিয়মটা একবার বুঝে নিলে এটি পানির মতো সহজ। চলুন শুরু করা যাক। প্রথমে শিখি আপনি কাউকে সময় জিজ্ঞাসা করবেন কিভাবে। যদি জানতে চান এখন কয়টা বাজে, তাহলে বলবেন কে ওরে সলল। আমি আবার বলছি কে ওরে সনো। আর যদি কোনো নির্দিষ্ট কাজ কখন হবে তা জানতে চান, তবে বলবেন আকে ওরা। এবার আসি সময় বা ঘণ্টা বলার নিয়মে। ইতালিতে সময় বলার আগে সাধারণত সনোলে ব্যবহার করা হয়, যেমন ২টা বাজে সনোলে দুয়ে, ৩টা বাজে সনোলে ত্রে, ১০টা বাজে সনোলে দিয়েছি। তবে সাবধান, দুপুর ১টা, দুপুর ১২টা এবং রাত ১২টার ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। ১টা বাজার সময় সনোলে বলা যাবে না, বলতে হবে এ লুনা। দুপুর ১২টাকে বলা হয় এ মেজ্জোজর্ন এবং রাত ১২টাকে বলা হয় এ মেজ্জানত্তে। এবার ঘণ্টার সাথে মিনিট যোগ করবেন কিভাবে। যদি বেজে পার হয়ে যায় তবে এ ব্যবহার করবেন, আর যদি বাঁচতে বাকি থাকে তবে মেনো ব্যবহার করবেন। যেমন ৪টা বেজে ১০ মিনিট, বলবেন লে কোয়াত্র এ দিয়েছি। সোয়া ৪টা বা ৪টা ১৫ মিনিট হলে বলবেন লে কোয়াত্র এ উন কোয়ার্তো। আর ৪:৩০ হলে বলবেন লে কোয়াত্র এ মেজ্জা। কিন্তু ৩০ মিনিটের পর থেকে ইতালিয়ানরা সাধারণত উল্টো করে বলে, অর্থাৎ পরের ঘণ্টা বাজতে কত মিনিট বাকি। যেমন ৫টা বাজতে ২০ মিনিট বাকি, একে বলবেন লে চিনকুয়ে মেনো ভেন্তি। পৌনে ৫টা বা ৫টা বাজতে ১৫ মিনিট বাকি থাকলে বলবেন লে চিনকুয়ে মেনো উন কুয়ার্তো। শেষ করার আগে জেনে নিই সকাল, দুপুর ও রাত বোঝাতে কী শব্দ ব্যবহার করবেন। অফিসিয়াল কাজে ২৪ ঘন্টার ঘড়ি ব্যবহার হলেও মুখে বলার সময় তারা দিনের অংশ উল্লেখ করে। সকাল বোঝাতে ব্যবহার হয় দিমাত্তিনা, দুপুর বা বিকেল বোঝাতে দিপোমেরিজ্জ, সন্ধ্যা বোঝাতে দিসেরা এবং রাত ১১টার পর হলে দিনত্তে। বন্ধুরা, আশা করি আজকের পর্বটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরের পর্বে আপনারা রঙের নাম নাকি দিক নির্দেশনা সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান। দেখা হবে আগামী পর্বে। চাও। ইতালির ভাষা শেখার সম্পূর্ণ পিডিএফ বইটি এখন আমাদের কাছেই পাবেন, দাম মাত্র ৫০০ টাকা। বর্তমানে আমাদের একটি স্পেশাল অফার চলছে। এই অফারে বইটির সাথে আপনারা একটি সফটওয়্যারও পাবেন। বইটিতে সবকিছু টেবিল আকারে খুব সুন্দর করে সাজানো আছে, যা পড়ে আপনি খুব সহজেই শিখতে পারবেন। মনে রাখবেন, বইটিতে এমন অনেক বিস্তারিত তথ্য আছে যা ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, তাই দ্রুত সংগ্রহ করুন।